আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি ১৬ নং শাহেরখালী, মিরসরাই থানাধীন আমাদের শাহেরখালী গ্রামের একটা পুরনো একটা দিঘির পাড়ে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় তেতাইয়া পুকুর বলি। তো এই পুকুরটার ঐতিহাসিক অনেকগুলা ইতিহাস আছে। এগুলো আমাদের গ্রামের মানুষেরা তখন সবার মুখে মুখে ছিল, এবং আমাদের বাপ দাদা, আমাদের জ্যাঠারা আমাদের সাথে গল্প করত যে এই পুকুরটা অনেক ইতিহাস। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে, প্রাচীনকালে যখন বিয়ে শাদী বা কোনো খানা মেজবান হতো, খানা মেজবানের যে ঘড়ি বাটি থালা বাসন যেগুলো লাগতো, এখানে একটা লিস্ট করে দেওয়া হতো। ওই লিস্ট অনুযায়ী এখানে একটা নৌকা ভেসে উঠত। তো এখানে ওই নৌকাটা ভেসে ওঠার পরে এলাকার যে অনুষ্ঠানগুলো এগুলো সম্পন্ন করার পরে, ঘটি বাটি এগুলো দেওয়ার পরে, বুঝাই দেওয়ার পরে ওই নৌকাটা আবার ডুবে যেত, অদৃশ্য হয়ে যেত। তো এক সময় নাকি কিছু জিনিস কম দেওয়ার কারণে ওই নৌকাটা ডুবে না ডোবার ফলে বারবার স্বপ্নে দেখানো হয় যে কম যেই জিনিসগুলো দেওয়া হয় না এগুলো ফেরত দেওয়ার জন্য। এরপরেও যখন দেওয়া হয় না, তখন এই নৌকাটি ডুবে না। এরপরে ওগুলো যখন ফেরত দেওয়া হয়েছে, এরপর থেকে আর নৌকাটা লিজ দিলেও আর ওঠে না। আর এখানে এই পুকুরটার ভিতরে শাপলা ফুল ফুটে থাকতো, এলাকার মানুষ ওই শাপলাগুলো নিতে আসতো। তো আমাদের এলাকার একজনকে এই শাপলার ভিতরে পেঁচিয়ে তাকে পানির নিচে নিয়ে চলে যায়। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়। তো এটা আসলে বিজ্ঞানভিত্তিক কোনো সমাধান না থাকলেও আমাদের এলাকার মানুষরা এগুলো বিশ্বাস করে। আমরাও একসময় বিশ্বাস করতাম এবং এখানে আসতে অনেক ভয় পেতাম। এটা ঐতিহাসিকভাবে আমাদের এলাকার যে বন্য প্রাণীদের একটা অভয় আশ্রম ছিল। এখানে বিভিন্ন রকমের পাখি, তারপরে বিভিন্ন প্রাণীর অভয় আশ্রম ছিল। বিশেষ করে আমরাও দেখেছি এখানে বন বিড়াল, শেয়াল, বিভিন্ন রকমের সাপ, বিষধর সাপ এখানে বসবাস করত। তো এই পুকুরটার পাড়ে মানুষ আসতে ভয় পেত, যার কারণে এখানে অবাধে পাখি, যেমন ঘুঘু পাখি বাসা বাঁধত। বিভিন্ন রকমের পাখি, অতিথি পাখি এসে এই পুকুরে আশ্রয় নিত। তো এখন আর এগুলা নেই। পুকুরটাও একদম হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তো এখন জীববৈচিত্র্য হুমকির মুখে। তারপরেও অনেক প্রাণী এখনও আছে, অনেক পাখি আসে এখানে, অতিথি পাখিরাও আসে। তো আমাদের যে সচেতন সমাজ, এটা দরকার আমাদের এই পরিবেশটাকে রক্ষা করার, এখানে বন্য প্রাণীদের অভয় আশ্রমটা রক্ষা করার। আর আমরা এখন কি করি, বন্য প্রাণীদেরকে আমরা নিধন করে ফেলি, যেমন গুইসাপ, তারপর বন বিড়াল, শেয়াল। যদিও মানুষের সাময়িক ক্ষুদ্র ক্ষতি করে, তারপরে এগুলো পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা সচেতন হই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।